শারীরিক এবং মানসিকভাবে তাকে লাঞ্ছনা করেছে এবং তাকে নাকি এক পর্যায়ে এরকম বলছে, তুমি মারা গেলে আমি খুশি হই, তুই যে ফাঁসি দিয়ে আমার। সামিন ছেলেটা আমার মেয়েকে 15 দিন টর্চারিং করছে। টর্চারিং করার পরে এরকম মানসিকভাবে টর্চারিং করার পরে এরকম কথাও নাকি বলছে যে তুমি আমার সাথে আর কথা বলবা না বা আমার সাথে দেখা করবা না, তুমি যাও, তুমি যে ফাঁসি দিয়ে মরো, এরকম একটা কথা আসছে। এটা জানতে পেরে সোমবারে আমি কুমিল্লা থেকে রওনা হয়ে আসছি ঢাকাতে। আসার সাথেও আমার মেয়ের সাথে আমার কথা হয়েছে কয়েকবার, কিন্তু 3টা 3:30টার পর থেকে আমার মেয়ের সাথে আমার যোগাযোগ হয় নাই। যোগাযোগ না হওয়ার পরে আমি 5:30 সব 5টা থেকে 5:30টার মধ্যে আমি আমার মেয়েকে রুম থেকে উদ্ধার করে আমি সরোয়ার্দী হসপিটালে নিয়ে যাই। সরোয়ার্দী হসপিটাল থেকে পোস্টমর্টমের পরে আমি আমার বাড়িতে দাফন করি। এখন আমি আজকে সাধারণ একটা মামলা করেছি। পুলিশ আমাকে সহযোগিতাও করেছে, মামলা করেছি। আমি আশা করি প্রশাসনের কাছে আমি একটা সুষ্ঠু বিচার পাবো। আর যেই নামটা আসছে সাইমনের আমি সর্বোচ্চ শাস্তি চাই। শারীরিক এবং মানসিকভাবে তাকে লাঞ্ছনা করেছে এবং তাকে নাকি এক পর্যায়ে এরকম বলছে, তুমি মারা গেলে আমি খুশি হই, তুই যে ফাঁসি দিয়ে আমার। মেয়ের সব লেখাপড়া করে বিদেশ যাওয়ার খুব শখ ছিল। আমার একটা ছেলে কানাডাতে থাকে, ওখানে যাওয়ার খুব শখ ছিল। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। গত 3 নভেম্বর তারিখে ইউলেবের শিক্ষার্থী যে তানহা বিনতে বাশার, সে মর্মান্তিকভাবে সুইসাইড করে। তো প্রাথমিকভাবেই পরিবারের আবেদনের প্রেক্ষিতে আমরা অপমৃত্যু মামলা দায়ের করি। ওই অপমৃত্যু মামলার রেফারেন্স দিয়ে পোস্টমর্টেম হয় এবং তার দাফন কাফন সম্পন্ন হয়। কিন্তু পরবর্তীতে তার পরিবার এবং অন্যান্য সহপাঠীরা তার ফোন, সোশ্যাল মিডিয়া থেকে কিছু তথ্যপত্র যাচাই বাছাই করে তারা নিশ্চিত হন যে এখানে তার আত্মহত্যার পিছনে একজনের প্ররোচনা রয়েছে। তো তারা আজকে থানায় এসছেন, এসে একটা আত্মহত্যার প্ররোচনার মামলা অভিযোগ দিয়েছেন, এজাহার দিয়েছেন এবং ওই এজাহারের প্রেক্ষিতে আমরা এফআইআর রুজু করছি। মামলা রুজুর প্রক্রিয়া অলমোস্ট শেষ, কিছু সময়ের মধ্যেই আমরা এফআইআর কপি পেয়ে যাব। যে ভিকটিম তানহা বিনতে বাশার, তার যে প্রেমিক, তার নাম হচ্ছে সাইমনকেই আসামি করা হয়েছে। তার সহপাঠী, তারা একসাথেই ইউলেবে পড়াশোনা করত। এখন পর্যন্ত আমরা পেয়েছি, আমরা আমাদের ওই সোশ্যাল মিডিয়া এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম সহ বিভিন্ন যে সাইট আছে সেখানে যেসব কনভারসেশন এবং তার সহপাঠীদের যে স্টেটমেন্ট, সেখান থেকে আমরা জানতে পেরেছি তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং সম্পর্কটা একটা তিক্ততার পর্যায়ে চলে যায়, যে কারণে মেয়েটি এরকম সিদ্ধান্ত নেয়। অজ্ঞাতনামা কয়েকজন জড়িত থাকার কথা বলা হচ্ছে, বাট আমরা ওরকম কনক্রিট কোনো এভিডেন্স এখন পর্যন্ত পাইনি, আমরা খতিয়ে দেখছি।